আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের গতি অধ্যায়ের গাণিতিক অংশের পার্ট 1-এ, অর্থাৎ গাণিতিক অংশ বেসিকের পর গাণিতিক অংশে আসতেছি আমরা। এখানে যে 4টা সূত্র প্রতিপাদন করে দেওয়া হয়েছে, এই 4টা সূত্রের ব্যাখ্যা প্রদান করব যে কোন সূত্রটা কোথায় কাজে লাগে। কারণ আমি প্রথমেই বলছিলাম যে পদার্থবিজ্ঞানটা তোমাদের কাছে এত ইজিলি করে দেব আমি, যেন তোমাদের ভালো লাগে, যে কঠিনের ভয়টা যেন আর না থাকে। এর পরিপ্রেক্ষিতে গাণিতিক অংশের টাইপ 1-এ আমরা আসি। পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ে গতি অধ্যায়ে টাইপ 4টা টাইপ তৈরি করা হয়েছে, 5টা। তার মধ্যে 1 নম্বর টাইপে ক্লাস হচ্ছে, এটা হলো লেখচিত্র সম্পর্কিত। দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নটা প্রায় প্রত্যেক বছর পরে, সেটা হলো লেখচিত্র নিয়ে। মোট প্রশ্নের 80% পরে লেখচিত্র নিয়ে আমি ব্যাখ্যা করব এখানে। তার পূর্বে সূত্রটা কোথায় কোন কাজে লাগে সেটা নিয়ে এখন আলোচনা হবে। আমরা লক্ষ্য করলে দেখব যে 1 নম্বর সূত্রটা কাজে লাগে বস্তুটার শেষ বেগ এবং ত্বরণ নির্ণয়ের ক্ষেত্রে। খুব ভালো করে আমরা বুঝবো, আমরা যদি নোট করি বিষয়টা খুব ভালো হয়। 1 নম্বর সূত্র ভি সমান ইউ প্লাস এটি, যেটা আমরা জানি এখানে ভি ইকুয়াল শেষ বেগ, ইউ ইকুয়াল আদিবেগ, এ ইকুয়াল ত্বরণ, টি ইকুয়াল সময়, এস ইকুয়াল সরণ বা দূরত্ব বা অতিক্রান্ত পথ। মোটামুটি এই 5টার ব্যাখ্যা এখানে আছে, এর মধ্যে থেকে পাবো আমরা। প্রথম সূত্র তাহলে কি? বস্তুটার শেষ বেগ এবং ত্বরণ নির্ণয়ের সূত্র। খুব ভালো করে বুঝবো এইটুকু। 2 নম্বর সূত্র হলো, এর একটু বেসিক আছে। 2 নম্বর সূত্রের বেসিকটা হলো, বস্তুটার অতিক্রান্ত পথ আমরা যখন বের করব, বস্তুটার বেগ যদি প্রথম এবং শেষ বেগ দেওয়া থাকে, প্লাস বেগ যদি সমভাবে বৃদ্ধি পায়, তার ক্ষেত্রে আমরা ত্বরণ না বের করে এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি, এই সূত্র বের করে আমি সরণ বের করতে পারবো, সময়। আর যদি সমভাবে বেগ বৃদ্ধি পায়, সুষমভাবে। আচ্ছা, 3 নম্বর সূত্র এস সমান ইউটি প্লাস হাফ টি স্কোয়ার। এখানে যদি বস্তুটার ত্বরণ আর এই যে সময়টা যেটা দেওয়া আছে, ত্বরণ আর সময় যদি দেওয়া থাকে আমাদের, সেক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করার ক্ষেত্রে বের করতে পারবো। এটা মূলত কোনো বস্তুর সরণ, অতিক্রান্ত পথ বোঝায়। ত্বরণ এবং সময়। 4 নম্বর ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। যদি বস্তুটার মন্দন ঘটে, এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য আমরা এটা বের করতে পারি। যদি এখানে সময় না থাকে, মন্দন থাকবে, অথবা প্লাস ত্বরণ দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে না। সময় যদি দেওয়া না থাকে, প্লাস মন্দন ঘটে, তাহলে তার ক্ষেত্রে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। কোথায়? দেওয়ালের মধ্যে প্রেরক গুলি প্রবেশ করে বেগ অর্ধেক হয়ে গেল, সামনে কোনো পথচারীকে দেখে গাড়ি বেগ কষায় দিল, একটা বুলেট একটা দেওয়ালের মধ্যে প্রবেশ করে 1/3 হওয়ার পর বেগ অর্ধেক হয়ে গেল। এই সব মন্দন সম্পর্কিত সূত্র ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as।
সর্বসাকুল্যে যে কথাটা বললাম, দ্বিতীয় অধ্যায়ের মূল গাণিতিক টপিকস এই 4টা সূত্র। আমার এইটুকু কথা যদি তোমরা বোঝো, তাহলে দ্বিতীয় অধ্যায় তোমাদের কাছে গাণিতিক অংশ খুব সহজ মনে হবে। এখন আমি আসি লেখচিত্র অংশে। লেখচিত্রে এই 4টা সূত্রেরই প্রয়োগ আছে। বিশেষ করে প্রথম সূত্র আর তৃতীয় সূত্র, এই 2টা সূত্রের প্রয়োগ আছে। তাহলে আমরা এখন আসি যে লেখচিত্র সম্পর্কিত কি কি অঙ্ক আসতে পারে, কি কি টপিকস হতে পারে, কি কি সূত্র কাজে লাগতে পারে, কয়টা সূত্র পড়তে পারে আমাদের কাজে লাগতে পারে দেখি। বেগ মিটার পার সেকেন্ড, সময় এস, প্রত্যেক 5 সেকেন্ড পর পর বস্তুটার বেগ কাউন্ট করা হচ্ছে। একটি গাড়ির বিভিন্ন সময়ে বেগ। 1 নম্বর কি কি প্রশ্ন হতে পারে? 1 নম্বরে আসবে বেগ, সময়, লেখচিত্র অঙ্কন করো। কি কি প্রশ্ন হতে পারে এখান থেকে? 2 নম্বর ত্বরণ, সময়, লেখচিত্র অঙ্কন করো, অথবা বেগের প্রকৃতি ব্যাখ্যা করো। বেগের প্রকৃতি মানে ত্বরণ সময় লেখচিত্র, বেগের প্রকৃতি মানে। এবার আমরা আসি গাড়িটির মোট অতিক্রান্ত পথ কত? চার নম্বর সূত্র, সমবেগে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে নির্ণয় করো। আচ্ছা, বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। ত্বরণ সমবেগে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, মোটামুটি এই 4টা প্রশ্ন এখান থেকে আসতে পারে। 1 নম্বর সূত্রের সমাধানে আমরা আসি। বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। বেগ সময় যখন লেখচিত্র অঙ্কন করব, তখন আমাদের 1 সমাধান, নিচে বেগ সময় লেখচিত্র অঙ্কন করা হলো। দেখো ভালো করে, সময় 0, 5, 10, 15, 20, 25, 30, 35। এখানে 5 5 করে বাড়াই, 10 10 করে 10, 20,
30, 40, সর্বোচ্চ আমাদের বেগ আছে 40, যথেষ্ট। তাহলে এটা এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, 5, 10, 15, 20, 25, 30, 35, 10, 20, 30, 40। এখন প্রথমে গাড়িটার বেগ সুষমভাবে বৃদ্ধি পাইছে 10 করে। 10 ছিল, প্রথমে গাড়ি রানিং অবস্থায় ছিল। যখন আমরা সময় শূন্য তখন গাড়িটা 20 মিটার পার সেকেন্ড বেগে ছিল, যখন আমরা গণনা করিনি। তারপরে 10 করে বৃদ্ধি পাইছে 40 পর্যন্ত, তার কত 15 সেকেন্ডে। তাহলে আমরা একটা স্কেল দিয়ে দিব 40, 15 সেকেন্ডে। একটু বাঁকা হয়েছে, তোমরা স্কেল ধরবা। তাহলে 20 থেকে শুরু করে দেখি আমরা। এটা কিন্তু সিস্টেমটা খুব ভালো করে দেখতে হবে। কি করলাম আমি? 10 করে বৃদ্ধি পাইছি 40 পর্যন্ত। কত সেকেন্ডে? 10 সেকেন্ডে, 10 সেকেন্ড পর্যন্ত। 10। স্কেল দেবো আর আমি ডট দিয়ে নিব, কোনো সমস্যা নাই, নিতে পারবা তুমি। আচ্ছা, তারপরে 40 মিটার পার সেকেন্ড বেগে কত দূর গেছে? 20 সেকেন্ড পর্যন্ত। তাহলে 20 পর্যন্ত আমি আবার একটা ডট দিয়ে নিব। তোমরা যতটা ইজি ভাবতেছো এতটা ইজি নয়, করতে গেলে অনেকটা কঠিন লাগবে। স্কেল দেখো, আমরা কতটা মনোযোগ দিয়ে দেখবা। যেখানে বেগের পরিবর্তন 10 করে 40 পর্যন্ত বৃদ্ধি পাইছে, 10 সেকেন্ড 20 সেকেন্ড পর্যন্ত আবার গেছে হলো সমবেগে। তাহলে দেখি আমি হাতে আঁকাচ্ছি, একটু বাঁকা হচ্ছে, একটু লক্ষ্য করো বিষয়টা, তোমরা স্কেল দিয়ে করবা। তাহলে এখন দেখো 5 করে হ্রাস পাইছে কত সেকেন্ড পর্যন্ত? 35 সেকেন্ড পর্যন্ত। তাহলে আর কোনো গল্প নাই, যেহেতু সমভাবে 5 করে কমছে, তাহলে এখানে মন্দন ঘটছে। এই হলো আমার বেগ সময় লেখচিত্র। তখন চিত্রের নাম দেব চিত্র বেগ সময় লেখচিত্র। আমি এটা চিহ্নিত করতে পারি। যদি কোনো বর্ণনা না চাই তাহলে চিহ্নিত করব না, আর না হলে আমি চিহ্নিত করবো এগুলো। এখন আমি একটু ভাষা লিখতে পারি। দ্বিতীয় অংশে লেখচিত্রে আর কি, লেখচিত্রে গাড়িটি -0 সেকেন্ড সমান 10 সেকেন্ড এ 10 সেকেন্ড এ গাড়িটি বেগ সুষমভাবে বৃদ্ধি পেয়েছে। এ ভাষাটা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করবে। তুমি যা বুঝছো ওখানে 2 লাইন লিখে দিতে হবে। তোমার মেন হিসাব হল লেখচিত্র আঁকাতে পারছো কিনা। তারপরে দেখি 10 সেকেন্ড থেকে পরবর্তী 10 সেকেন্ড অর্থাৎ 20 সেকেন্ড পর্যন্ত, পরবর্তী 20 সেকেন্ড মাইনাস 10 সেকেন্ড সমান 10 সেকেন্ডে গাড়িটি সমবেগে চলছে। তারপরে দেখি 20 সেকেন্ড থেকে 35 সেকেন্ড পর্যন্ত, শেষ অংশে 35 সেকেন্ড মাইনাস 20 সেকেন্ড সমান 15 সেকেন্ডে গাড়িটির বেগ
সুষমভাবে হ্রাস পেয়েছে। এই 1 নম্বর প্রশ্নের উত্তর এখানে। 1 নম্বরে আমার শেষ। যদি তোমাদের প্রয়োজন হয় উঠাই নেবা। এবার আসি আমি 2 নম্বরে, ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। তাহলে আমার এখন ত্বরণ আর সময় বের করে নিতে হবে। ত্বরণ আর সময়, দুই নম্বরের সমাধানে আসি আমি। দুই নাম্বার, আবার লক্ষ্য করি যে অঙ্কটা আমার করা আছে, গাড়িটি প্রথম 10 সেকেন্ডে সুষমভাবে বেগ বৃদ্ধি পাইছে। তাহলে আমরা লিখব প্রথম 10 সেকেন্ড মাইনাস 0 সেকেন্ড সমান 10 সেকেন্ড এ গাড়িটির ত্বরণ A1 ইকুয়াল V1 মাইনাস E1 ডিভাইডেড T1। সাইড এখানে আমি নোট করব, এখানে V1 শেষ বেগ 40 মিটার পার সেকেন্ড, E1 ইকুয়াল 20 মিটার পার সেকেন্ড, T1 ইকুয়াল 10 সেকেন্ড। তাহলে ত্বরণ 40 মাইনাস 20 10, তাহলে 20 ডিভাইডেড 10, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার প্রথম অংশে, প্রথম 10 সেকেন্ড। তারপরে লিখব পরবর্তী 20 সেকেন্ড মাইনাস 20 সেকেন্ড সমান 10 সেকেন্ডে গাড়িটি সমবেগে চলে, অর্থাৎ A2 ইকুয়াল 0, ত্বরণ 0, সমবেগে গাড়ির ত্বরণ 0। দ্বিতীয় অংশে গাড়িটার বেগ হ্রাস পাইছে, মন্দন ঘটছে, তখন আমি কি লিখতে পারি? শেষ 35 সেকেন্ড মাইনাস 20 সেকেন্ড, তাহলে 15 সেকেন্ডে গাড়িটির ত্বরণ A3 ইকুয়াল V3 মাইনাস U3 ডিভাইডেড T3, কারণ ত্বরণের সংজ্ঞা অনুযায়ী আমি জানি। তাহলে এখানে V3 শেষ বেগ কত? 25 মিটার পার সেকেন্ড, U3 ইকুয়াল 40 মিটার পার সেকেন্ড, আর সময় তো আমি বের করে নিচ্ছি হলো 15 সেকেন্ড। এখন এখান থেকে আমরা ত্বরণ বের করব। 25 মাইনাস 40 15, আচ্ছা তাহলে এখানেও 15 মাইনাস 15 ডিভাইডেড 15, তাহলে মাইনাস 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো গাড়িটার বেগ সুষমভাবে বৃদ্ধি পাইছে। তাহলে এখানে একটা ত্বরণ, এখান থেকে যেখান থেকে শেষ ওখান থেকে আর একটা ত্বরণ সমভাবে, তারপরে পরবর্তী অংশে এখান থেকে হ্রাস পাইছে। তাহলে 3টা অংশের ত্বরণ পাইছি আমরা। এই 3টা অংশের ত্বরণ থেকে আমি এখন আগের মতো করে বেগ সময় লেখচিত্রের মতো করে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করব। তোমরা এই প্রশ্নগুলো উঠায় নাও। এরপরে আরো একটা প্রশ্ন আছে যেটা আমি আরো অ্যাড করব, আরো 2টা প্রশ্ন আছে, এরপরে অ্যাড করবো। আমি প্রশ্নগুলো মুছে দিচ্ছি জায়গা স্বল্পর জন্য, পারলে তোমরা উঠাই নেবা। এখানে এটা কত ছিল? 0। আমি একটু লিখে নেই বিষয়টা। আচ্ছা, 2 মিটার পার সেকেন্ড, 0 মাইনাস 1 0 আর 2। 5 10 15 20 25 30 35।
এদিকে সময় 0, 5, 10, 15, 20, 25, 30, 35। এদিকে আমি লিখতে পারি এটা সময়, এখানে হলো ত্বরণ এ, উপরে পজিটিভ 1, 2, নিচে নেগেটিভ 1, -1, -2। এখন আমি মান বসাই দেব, দেখি 2 মিটার/সেকেন্ড কত সময় পর্যন্ত? 10 সেকেন্ড পর্যন্ত। 10 সেকেন্ড পর্যন্ত 2 মিটার/সেকেন্ড। এই 10 সেকেন্ডে 2 মিটার/সেকেন্ড। পরবর্তী 10 থেকে 20 পর্যন্ত ত্বরণ 0। 10 থেকে 20 পর্যন্ত ত্বরণ 0। কোনো সমস্যা? দেখো বিষয়টা খুবই ক্লিয়ার। এখন পরবর্তী 15 সেকেন্ডে গাড়িটার ত্বরণ কত হয়েছে? -1। তাহলে -1 আমি একটু চিহ্ন দিয়ে করে নিতে পারি, ডট ডট চিহ্ন দিয়ে আমি করে নিতে পারি। -1 কোথায় আসতে পারে? -1 কোথায় আসতে পারে? এখানে আমরা কখনো যোগ করে দিব না বা এর বেশি নিব না, এটা অনেকে যোগ করে দেয়, এটা ভুল। যোগ করবে না। চিত্রের নামটা দেই, চিত্র ত্বরণ সময় লেখচিত্র। এখন যদি বলে বেগের প্রকৃতি বিশ্লেষণ করো, যদি ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো, এখানে শেষ। এখন যদি বলতো যে বেগের প্রকৃতি ব্যাখ্যা করো, ত্বরণ লেখার পর তারপরে আমাকে বলতে হতো যে কথাটা বলবো, নিচে লিখে দেব যে গাড়িটি প্রথম 10 সেকেন্ডে 2 মিটার/সেকেন্ড বেগে ত্বরণ লাভ করে। পরবর্তী 10 থেকে 20 অর্থাৎ 10 সেকেন্ড গাড়িটার ত্বরণ 0, সমবেগে চলে, ত্বরণ 0। পরবর্তী 20 থেকে 35 অর্থাৎ পরবর্তী শেষ 15 সেকেন্ডে গাড়িটার ত্বরণ -1। এটা একটু বাংলায় লিখে দিতে হবে, যেটা বললাম আমি, এটা বাংলায় লিখে দিবি এখান থেকে পর্যন্ত। ভাষাটা আমি লিখে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, লেখচিত্র হতে দেখা যায় গাড়িটি প্রথম 10 সেকেন্ডে 2 মিটার/সেকেন্ড² ত্বরণে চলে গাড়ি। পরবর্তী 20-10 অর্থাৎ 10 সেকেন্ডে সমবেগে চলায় ত্বরণ 0। শেষ 35-20 সেকেন্ড 15 সেকেন্ডে গাড়িটির ত্বরণ 1 মিটার/সেকেন্ড²। ঠিক আছে, আমাদের 2 নাম্বার প্রশ্ন সলিউশন হয়ে গেছে। এখন যদি আমরা 3 নাম্বার প্রশ্নে আসি, গাড়িটি মোট কত দূরত্ব অতিক্রম করে? গাড়িটি মোট কত দূরত্ব অতিক্রম করে? তখন আমরা কি করব? এই যে 2 নম্বরে যে আমি বের করলাম, প্রত্যেকটা অংশে ত্বরণ, এভাবে ত্বরণ বের করব। তাহলে আমি একটু বুঝাই দেই তোমাদের। যেহেতু আমি ত্বরণ বের করছি, আর ত্বরণ বের করতে চাচ্ছি না। 2 নং হতে পাই প্রথম 10 সেকেন্ডে ত্বরণ A1 = 2 মিটার/সেকেন্ড²। অতএব অতিক্রান্ত
পথ বা দূরত্ব S1 ইকুয়াল, এখন তোমরা যদি আলাদা করে সৃজনশীল পড়ে তখন তোমরা ত্বরণটা বের করে নিবা এইভাবে, আর আমি যেহেতু আগে নিয়ে ফেলছি ওই জন্য আর করতেছি না, ওই ত্বরণেই করব। তাহলে অতিক্রান্ত পথ প্রথম অংশে S সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। কেন এই সূত্র প্রয়োগ করলাম আমি আগেই বলছি, S সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ারে তোমার ত্বরণ আর সময় থাকবে, এই ত্বরণ সময় এই দুটা জিনিস থাকবে। তাহলে আমরা বুঝবো S সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার সূত্র করবে। তাহলে এখন আদিবেগ কত 20, সময় কত 10 প্লাস হাফ ত্বরণ 2 প্লাস সময় হলো 10 এর উপর স্কোয়ার। তাহলে আমি এখানে নোট করে নিতে পারি না, এখানে নোট করার দরকার হবে না। কেন হবে না? আমি তো ত্বরণ তো বের করে নিচ্ছি আগে, সরি ত্বরণ তো আমি বের করে নিচ্ছি, তখন একবার লিখছি। তাহলে 200 মাইনাস 2 কাটা যায়, ব্র্যাকেট দিতে হবে একের অধিক সংখ্যা থাকলে 100, তাহলে 100 মিটার দূরত্ব অতিক্রম করবে গাড়িটি। তাহলে গাড়িটি 100 মিটার দূরত্ব অতিক্রম করবে। এখন পরবর্তী 10 থেকে 20 পরবর্তী যে সময়টা গাড়িটা সমবেগে চলছে 40 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে সমবেগে গাড়ির ত্বরণ শূন্য হওয়ায় S সমান ভিটি। S সমান ভিটি পরবর্তী 10 সেকেন্ড, আচ্ছা ওটা ক্লিয়ার করে, 10 সেকেন্ড সমান 10 সেকেন্ড এ গাড়িটি ত্বরণ শূন্য, যেটা আগে লিখছি আমি লিখে দিতে পারি, সমবেগে চলে, সমবেগে চলে অর্থাৎ ত্বরণ এটু ইকুয়াল শূন্য। তাহলে শূন্য সমবেগে চললে S2 ইকুয়াল V2, তাহলে যেহেতু দ্বিতীয় অংশে তাহলে V2 T2 S2, সমবেগে বেগের মান কত 40, সময় কত 10, তাহলে 400 মিটার, 400 মিটার চলছে সমবেগে। এখন পরবর্তী 15 সেকেন্ড গাড়িটার বেগ 5 করে হ্রাস পাইছে, তাহলে যেহেতু 1 নং হতে পাইছি 2 নং হতে পাইছি ত্বরণ শেষ অংশের ত্বরণ A3 ইকুয়াল -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি বারবার বলতেছি, আমি কিন্তু আগে বের করে নিয়েছি ত্বরণটা, এই জন্য আর বের করতেছি না। তাহলে অতিক্রান্ত পথ S3 ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে আমার, ত্বরণগুলো এখানে সময়গুলো সব 1 করে দিতে হবে আমার, যেহেতু প্রথম অংশ। এখানে দ্বিতীয় অংশে 2 করে দিয়েছি, তৃতীয় অংশে 3 করে দেব, T3 A3 T3, এটা একটা ফর্মালিটি আর কি জাস্ট। তাহলে এখানকার আদিবেগ কত ছিল 40 গুণন T3 এর মান হলো 15 প্লাস হাফ -1 টি হলো 15 উপরে স্কোয়ার, তাহলে 4 15 60, তাহলে 600 মাইনাস এখন 15 উপরে স্কোয়ার করলে 225 ভাগ 2, তাহলে 112.5, 112.5, তাহলে 600 মাইনাস 112.5 মাইনাস 600, 487.5, 487.5 মিটার। এখন সর্বসাকুল্যে আমার মোট অতিক্রান্ত দূরত্ব বের করবো আমি। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব এখন লিখি আমি, মোট অতিক্রান্ত দূরত্ব S ইকুয়াল S1 প্লাস S2 প্লাস S3 ইকুয়াল, এখানে 100
এখানে 400 আর এখানে 487, তাহলে 100 400 487.5 মিটার এম। তাহলে আমি যোগ করি 500 5 4 900, 500 5 4 987.5 মিটার। তাহলে গাড়িটার মোট অতিক্রান্ত পথ পাইছি আমি 487.5 মিটার। 3 নম্বর সলিউশন আমাদের হয়েছে। 3 নম্বরটাও আমাদের শেষ মোটামুটি। এখন আসি আমরা 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন আমাদের কি ছিল? গাড়িটি সমবেগে কত দূরত্ব অতিক্রম করছে। এটা নতুন করে আর কিছু করতে যাচ্ছি না আমি। এখানে খালি পরবর্তী কথাটা বাদ দিব। এই সময়ে গাড়িটি সমবেগে চলে, অর্থাৎ ত্বরণ শূন্য, এস ইকুয়াল ভিটি। প্রশ্নের সলিউশন আমাদের 3-এর মধ্যে 4 আছে। সমবেগে কত দূর গেছে? 40 থেকে 40, সেটা সমবেগে গেছে। কত? 20 থেকে 10 বাদ, তাহলে 10 সেকেন্ড। 40 মিটার পার সেকেন্ড বেগে যায়, 400 মিটার হয়েছে। তারপরে গুরুত্বপূর্ণ 2টা প্রশ্ন আছে। সে 2টা প্রশ্ন হলো, তাহলে এটা 5 এবং 6 লিখবা, মুছে দিলাম আমি। এই একটা প্রশ্ন করার মানে তুমি দ্বিতীয় অনুশীলনীর 80% সলিউশন তোমার হয়ে গেল। তোমার সলিউশনটা 80% হয়ে গেছে, বাকি আর 20% আছে, সেটা আগামী ক্লাসে ইনশাল্লাহ করাবো। এখন দেখো 5 নাম্বার প্রশ্নে দেখো যে প্রথম পনেরো সেকেন্ড এ গাড়িটির অতিক্রান্ত পথ কত? 6 নম্বর প্রশ্ন হলো তোমার 7 সেকেন্ড এ গাড়িটির অতিক্রান্ত পথ কত? খুব ভালো করে প্রশ্নটা বুঝতে হবে। প্রশ্নটার মধ্যে অনেক কথা আছে। প্রথম 15 সেকেন্ডে মানে প্রথম থেকে 15 সেকেন্ডে, মোট 15 সেকেন্ডে। আর এখানে বলেছে 7 সেকেন্ডে, মানে ওই 1 সেকেন্ডে। তার মানে 7 সেকেন্ড কি? 6 এর পর 7, তার মানে আমি 7 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে, এখান থেকে 6 সেকেন্ডের দূরত্বটা বাদ দিয়ে দিব। তাহলে 6 এর পরে 7, ওই 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে। বিষয়টা অতটা জটিল না, খালি বুঝতে হবে। তাহলে প্রথম 15 সেকেন্ডে গাড়িটার অতিক্রান্ত পথ, তাহলে 15 সেকেন্ডে আমি এখান থেকে বের করে নিয়েছি, আগে নিয়ে নিয়েছি, তারপরে করাচ্ছি। দেখি 5 নম্বরের সমাধান। গাড়িটি প্রথম 10 সেকেন্ডে সুষম বেগে চলে, অতএব ত্বরণ a1 ইকুয়াল v1 মাইনাস u1 ডিভাইডেড t1। এখানে v1 ইকুয়াল শেষ বেগ 40 মিটার পার সেকেন্ড, আদি বেগ কত? 20 মিটার পার সেকেন্ড, সময় t ইকুয়াল 10 সেকেন্ড। তাহলে ত্বরণ বের করে নিব 40 মাইনাস 20 ডিভাইডেড 10। যেহেতু আগে করে নিছি, তারপরেও কয়টা অঙ্ক করলাম তোমরা ভুলে গেছো নাকি? ত্বরণ বের হয়ে গেছে। এখন এই অংশ অতিক্রান্ত পথ বের করবি। তাহলে s1 ইকুয়াল ut প্লাস হাফ এ টি স্কোয়ার, 1 1 1 1। তাহলে অতিক্রান্ত পথ 20 10 প্লাস হাফ, এ মানে 2, টি 10 সেকেন্ড, 10-এর উপর স্কোয়ার। তাহলে 200 প্লাস 2 কাটা যায়, 100 তাহলে 300। আগেরটা কত করলাম? এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, 200 100, ঠিক আছে। 300, আগেরটা কি ঠিক ছিল?
যেটা হোক ঠিক না থাকলে আগের মোটা করে নেবে, S1 এর মান 300 মিটার বের হবে। 300। এখন দেখো পরবর্তী অংশে পরবর্তী 5 সেকেন্ডে গাড়িটি সমবেগে চলে। এখন সমবেগে চলে বলতে এই 15 সেকেন্ডে, যেহেতু বলছি 15 সেকেন্ডে গাড়িটা অধিকাংশ দূরত্ব, আমি বেশি নিব না, 10-এর পর আর 5, তাহলে আমার 15 হয়। তাহলে S2 ইকুয়াল V2 T2, বেগ কত 40, সময় 5, 4 5 20, তাহলে 200 মিটার। তাহলে মোট অতিক্রান্ত পথ, অতএব মোট পথ S1 প্লাস S2 ইকুয়াল 300 যোগ 200, তাহলে 500। মোট 500 মিটার পথ অতিক্রম করে প্রথম 15 সেকেন্ডে। এবার আমরা আসি প্রথম 7 সেকেন্ডে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করে। এটাতে কোনো প্রবলেম নাই, কারণ এই তরণটা কয়েকবার বের করছি, এটাও বের করছি। আগে প্রশ্নের সাথে সমাধানটা আমি পাচ্ছি না, যেহেতু 2 মিটার পার সেকেন্ড, 2 কাটা যায় 100। যদি সমস্যা হয় আগের থেকে প্লিজ তোমরা ঠিক করে নিবা, তাহলে 300 মিটার। আর পরবর্তী 5 সেকেন্ড, যেহেতু 15 সেকেন্ড চাইছে, তাহলে এটা সমবেগে চলছে, এই জন্য আমি বের করছি 40 গুণ 5। তাহলে এখানে লিখে দিলেও চলে যে V2 ইকুয়াল 40 মিটার পার সেকেন্ড আর T2 ইকুয়াল 5 সেকেন্ড। এই আচ্ছা, তারপরে আমরা আসি এটা 5 নম্বর সলিউশন। এবার আসি 6 নম্বরে। 6 নম্বর 5-এর মধ্যে আমাদের অর্ধেক আছে, একটু পরিবর্তন। 7 সেকেন্ড মানে এই প্রথম 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু 7 সেকেন্ড আমাদের আছে। যেহেতু সমভাবে 5 সেকেন্ডের পর 7 সেকেন্ড আছে, এখানে বেগটা সুষমভাবে বৃদ্ধি পাওয়ার কারণে আমি 0 থেকে 10 সেকেন্ড, অর্থাৎ পরবর্তী 10 সেকেন্ডের ক্ষেত্রে ত্বরণ বের করব। তার মানে আমার এ পর্যন্ত আর করতে হবে না, শুধু নাম্বারটা যোগ করে দিলেই আমার হয়ে যাচ্ছে। এখানে কথা কি ক্লিয়ার কিনা আবার একবার বলি। 10 সেকেন্ডের মধ্যে 7 সেকেন্ড আছে আমার, তাহলে 10 সেকেন্ড যেহেতু একই বেগে সুষমভাবে বৃদ্ধি পাইছে, যদি 5 কিংবা তার কম হতো তাহলে এখান থেকে বের করতাম 5 সেকেন্ডে, কিন্তু 7 হওয়ার কারণে 10-এর মধ্যে চলে গেছে, প্রথম থেকে আমি ত্বরণ বের করব, কারণ সুষমভাবে বেগ বৃদ্ধি পাইছে। কতটা ক্লিয়ার কিনা? তাহলে এটা 6 নম্বর দিয়ে দিলাম। এখন S7 বা প্রথম 7 সেকেন্ডে অতিক্রান্ত পথ S7, এবার কিন্তু 7 সেকেন্ডে দেবো S7 UT প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে ইউ কত 20, এটা হলো 7 হাফ 2 7-এর উপর স্কোয়ার। একটু ভালো করে বুঝবে কেন, যে এখানে আমাদের সময়টা কিন্তু 7 সেকেন্ড করে দিয়ে দিচ্ছি আমরা, যদিও 10 সেকেন্ডের ক্ষেত্রে ত্বরণ বের করছি আমরা, কারণ 10 সেকেন্ড পর্যন্ত গাড়িটা সুষমভাবে বেগ বৃদ্ধি পাইছে। তাহলে 7 দুগুণ 14, 140 যোগ এটা কাটা যায়, 7 7 49, 4 9 49, তাহলে 189 মিটার। আনসার 189 মিটার। এখন আমরা এই টাইপ থেকে মোটামুটি 6টা সমাধান করলাম। এই যে 6টা সমাধান করলাম, এই একটাই টাইপ আছে যের মধ্যে এতগুলো সূত্র লাগে। এরপরে আমাদের আলাদা আলাদা করে সূত্রে, যেমন যেহেতু টাইপ 1 আমাদের হয়ে গেছে, এরপর থেকে টাইপ 2 আগামী ক্লাসের জন্য টাইপ 2 একটা সূত্রের ক্ষেত্রে আমি করব, একটা সূত্র নিয়ে, কারণ এর মধ্যে গতিপথটার পরিবর্তন আছে, ত্বরণের পরিবর্তন আছে, 3টা স্টেপে গেছে। অনেক সময় এমনও হতে পারে বেগ আরো বেশি আছে, প্রথমে বেগ হ্রাস পাইছে, সমবেগে গেছে, আবার বেগ বৃদ্ধি পাইছে, এটা হতে পারে।
তা আমাদের অঙ্কটা দেওয়া থাকবে কিভাবে তার উপর আমরা নির্ভর করব, সেভাবে আমরা সমাধান করব। যাই হোক, প্রথম টাইপের ক্লাস এখানেই শেষ। তোমরা ক্লাসটা যদি পরিপূর্ণভাবে মনোযোগ সহকারে দেখো, লেখচিত্রতে আর কোনো সমস্যা থাকার কথা নয়। দ্বিতীয় টাইপের আমি বলছি প্রথমেই যে 80% করা হয়েছে। তো ঠিক আছে, আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।